আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে শত ব্যস্ততার মধ্যে ফিতনা ফাসাদ থেকে ফারাক করে আপনাদেরকে সামনে নিয়ে কিছু দ্বীনি আলোচনা, কিছু আত্মশুদ্ধির আলোচনা করার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভাই, আমি প্রতিনিয়ত যে আত্মশুদ্ধির আলোচনা করি সেই আলোচনা সাপেক্ষে আত্মার পঞ্চম ময়লা কৃপণতা নিয়ে আলোচনা করব। কৃপণতার বিষয়ে গত পর্বেও আমি আলোচনা করেছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, কৃপণতা এবং ঈমান একই অন্তরে দুইটা জিনিস একসাথে থাকতে পারে না। আর কৃপণতা মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। কখনো কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। এই কারণে প্রিয় ভাই, কৃপণতাকে ছেড়ে দেই আর কৃপণতা থেকে দূরে থাকার চেষ্টা করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় কৃপণতা থেকে পানা চাই। প্রিয় ভাই ও বন্ধুগণ, দুর্বল ঈমানদার, যাদের ঈমান অত্যন্ত দুর্বল, তারাই কৃপণ হয়ে থাকে। কারণ ইমানদার কখনো দুনিয়ার লোভ করবে না, ইমানদার কখনো গাড়ি বাড়ির লোভ করবে না, ইমানদার কখনো দুনিয়াতে স্থায়ীভাবে থাকার চিন্তা করবে না। ইমানদাররা তো মৃত্যুর অপেক্ষায় থাকবে, ইমানদাররা তো আখিরাতের অপেক্ষায় থাকবে। ইমানদাররা চিন্তা করবে কবে যাব আমার ওই মাওলার দিদারে, কবে যাব আমার আল্লাহর দরবারে। আর ইমানদার তখনই দুনিয়ার লোভ করবে, সেটা হলো যে দুনিয়া দ্বারা আখিরাত কামাই করা যাবে। অর্থের লোভ তো ইমানদার তখনই করবে, এই অর্থ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা যাবে। দেখেন, বড় বড় দানবীর, অনেক বড় বড় ব্যক্তি ছিলেন যারা দান করতে করতে নিজের সম্পদকে শেষ করে দিয়ে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। কারণ কি? একমাত্র আল্লাহর সন্তুষ্টি। আর অনেকেই ছিলেন, অর্থ ছিল না কিন্তু দান করার জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ নবীর সাহাবী আজমাইন কেমন ছিলেন জানেন? তারা দান করতে করতে নিজের ঘরকে উজাড় করে দিতেন। এরকম একটা ঘটনার কথা আমার মনে পড়ে গেল। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে হাজির করতে বললেন যে যুদ্ধে যাওয়ার আগে যে তোমরা কে কি পারো দান করো, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদ নিয়ে আসলেন। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদ নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছু সম্পদ নিয়ে আসলেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জিজ্ঞেস করে নাই কে কি পরিমাণ অর্থ এনেছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে উসমান, তুমি তোমার সম্পদের কতটুকু অংশ নিয়ে এসেছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আমার সম্পদের 25%, মানে 25% সম্পদ আমি আপনার দরবারে হাজির করেছি। এরপর জিজ্ঞেস করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে, উমর, তুমি কি পরিমাণ অর্থ নিয়ে এসেছো? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সম্পদের অর্ধেকই আমি নিয়ে এসেছি, আল্লাহর নবী আপনার এখানে হাজির করেছি। শেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে আবু বকর, আপনি কি নিয়ে এসেছেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আমি আমার সমস্ত সম্পদই আপনার জন্য এখানে হাজির করেছি। তখন আল্লাহর নবী বললেন যে, আপনি বাসায় কি রেখে এসেছেন? তখন বলল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দোয়াকে আমি বাসায় রেখে এসেছি। এরা দানের ব্যাপারে কত উদ্গ্রীব ছিল, কৃপণতা তো প্রশ্নই ওঠে না, কৃপণতা প্রশ্নই ওঠে না। সুতরাং আমরা তাদের মতো হওয়ার চেষ্টা করব, তাদের অনুসরণ করব। আমরা সবসময় বলি আমরা নবীর অনুসরণ করি, সাহাবী আজমাইনদের অনুসরণ করি, আমরা ইসলামের পথে চলার চেষ্টা করি, আমরা ঈমানদার। কিন্তু ইসলামের কতটুকু পালন করি? ইসলাম সবসময় দান করতে বলেছে, ইসলাম সবসময় গরিব অসহায়দের পাশে থাকতে বলেছে, ইসলাম সবসময় বলেছে কৃপণতাকে ছেড়ে দিতে, ইসলাম সবসময় বলেছে অহংকারকে ছেড়ে দিতে, ইসলাম সবসময় বলেছে হিংসাকে ছেড়ে দিতে। আর আমরা কি করি? একটা দরিদ্র মানুষ দেখলে নাক ছিটকাই, একটা দরিদ্র মানুষ দেখলে আমরা দূরে সরে দেওয়ার চেষ্টা করি, একজন মিসকিন হাত পাতলে আমরা তাকে না দিয়ে তাকে মাফ করে দেওয়ার কথা বলি। ও প্রিয় ভাই ও বন্ধুগণ, সম্পদ দেওয়ার মালিকও আমার ওই আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিকও আমার আল্লাহ। আল্লাহ যদি আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারে, আমাকে কয়েকদিনে নিঃস্ব ফকিরও বানিয়ে দিতে পারে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে দান করলে ধন বাড়ে, দান করলে ধন বাড়ে। একটা জিনিস মাথায় রাখবেন, যে দান করবে তার কখনো অভাব হবে না, যে দান করবে আল্লাহর রাস্তায় তার কখনো সম্পদের এবং দুনিয়ার শান্তির অভাব হবে না। দানশীল ব্যক্তিকে সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে। আর দানশীল কৃপণ ব্যক্তিকে সবাই সামনে হয়তো বা বাহবা দেয়, পিছে তাকে কেউ দেখতে পারে না। আর যে সম্পদ আমি আপনি কৃপণতা করে জমিয়ে রাখবো, তা তো কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে গলায় ঝুলিয়ে দেবে। প্রিয় ভাই, গলায় ঝুলিয়ে দিবে এবং আমাদের সিলমোহর মেরে দেবে।
সুতরাং আমরা এই কৃপণতাকে ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় বেশি থেকে বেশি দান করব। আমি কৃপণতার বিষয়ে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করেছি, সামনে কৃপণতার সাথে জড়িত দানের বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা সবাই আমাদের এই কথাগুলো বেশি থেকে বেশি শুনবো, শেয়ার করে দেব, বন্ধুদের কাছে পৌঁছে দেব, যাতে আমরা দানের জন্য কৃপণতা ছেড়ে দিতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হয়ে অবশ্যই আখিরাতের জন্য আমাদের সম্পদকে সমৃদ্ধ করতে পারি। ও প্রিয় ভাই ও বন্ধুগণ, পৃথিবীর মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি তো ওই ব্যক্তি যে মানুষকে সালাম দিল না, যে আল্লাহর নবীর নাম শুনে দুরূদ পাঠ করলো না, আল্লাহর নবীর নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলো না, এ তো কৃপণ ব্যক্তি প্রিয় ভাই। সুতরাং সবসময় নবীর নাম শোনার সাথে সাথে দুরূদ পাঠ করব, অবশ্যই মানুষকে সালাম দেব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মানুষকে ভালোবাসবো। এই কথা বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।